প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কথা বলেছিলাম। তো আমরা যখন প্রপারলি এই ফেসবুক মার্কেটিংটা শিখে যাব, তো বাংলাদেশে এটা এফ কমার্সই বলে থাকি ম্যাক্সিমাম টাইমে, ঠিক আছে। সো এফ কমার্স নামে ইন্টারন্যাশনাল কোনো ওয়ার্ড আমি শুনি নাই, হ্যাঁ, তারপরেও বাংলাদেশের মানুষ এটা বলে, দ্যাটস মিন্স আমরা এফ কমার্স বলে নিতে পারি, ঠিক আছে। সো এফ কমার্স যদি আমরা প্রপারলি শিখে যাই তাহলে নিজেদের তো বিজনেস গ্রো করতে পারবোই, এবং এইটা আমরা হচ্ছে প্রথম অবস্থায় যদি বিজনেস নাও করতে চাই, কিন্তু আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারবো মানুষের বিজনেস দিয়ে, তাই না? কারণ এইখানে একটা বিজনেসে কি এক্সপেরিমেন্টটাই মেইন, ঠিক আছে। আপনি সবসময় ভালো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। আপনার এখানে প্রপার অনেক রিসার্চ করতে হবে, তারপরে কোন অ্যাড কপি এখন ভালো যাচ্ছে, তারপরে কোনটাতে কোন রকম রেজাল্ট আসে, প্রেডিকশনের বিষয়টা আমাদের মেইনলি মাথায় রাখতে হবে। সো প্রেডিকশন আপনি তখনই করতে পারবেন যখন আপনি একটা ভালো অ্যাড কপি বানাইতে পারবেন এবং প্রপারলি ফেসবুক স্ট্র্যাটেজি গুলো জেনে যেতে পারবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা এই পোস্ট টোস্ট নিয়ে জানবো, এরপর হচ্ছে আমাদের অ্যাড, কোন অ্যাড কিভাবে কাজ করে না করে এগুলো টোটাল জানবো। যদি আমরা আগের মডিউলে আগাইতাম তাহলে হয়তো অ্যাডের একটা ক্লাসে আপনাদের দেখাতাম, একটা বিজনেস অ্যান্ড ম্যানেজার, একটা হলো অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাডের ভিতরে আমরা যেতাম না, যেরকম ব্যানার অ্যাড কাকে বলে, বা হচ্ছে আমাদের এরকম সেল ক্যাম্পেইন কিভাবে রান করে, জাস্ট আমি একটা ক্যাম্পেইন রান করে আপনাদের দেখাতাম, বাকিগুলো আপনাদের করা হতো। তো যদি আমরা প্রপারলি ফেসবুকটা শিখতে যাই তাহলে আমরা প্রপারলি একটা একটা করে আপনাদের করে দেখাবো, এবং আপনাদের অবশ্যই বাসায় এটা করে নিয়ে আসতে পারবো, বা এখানেও আমি টাস্ক দিতে পারি। জি বলেন। হ্যাঁ, আমি মডিউলটা রেডি করে দিব, এখানে তো আমাদের সব নাই। আবার অ্যাডভান্স যে ডিজিটাল মার্কেটিং কোর্স, ওখানে আবার হচ্ছে অন্যান্য টপিক গুলোও আছে, দ্যাট মিন্স ওইটা আলাদা করা হয় নাই, ঠিক আছে। আমি আলাদা করে সময় বের করাটাই কঠিন হয়ে যায়, ঠিক আছে। আমি চেষ্টা করবো নি দেওয়ার, আমি 100% শিওরিটি দিতে পারতেছি না, তবে নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ক্লাস কি হবে? কয় তারিখ? 8 তারিখ? 9 তারিখে চলে যাবো, 8 তারিখ তাহলে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি মডিউলটা আপনাদের দিয়ে দেবো না। তাহলে আজকে আমাদের হচ্ছে মডিউল অনুযায়ী মেইন ইয়েটা ছিল যে আমাদের ক্যানভা ডিজাইন, ঠিক আছে। তাহলে ক্যানভা কি, এইটা অনেকের কোশ্চেন ছিল, ঠিক আছে। সো ক্যানভা কি? ক্যানভা মূলত হচ্ছে আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এটা কোন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন কি এটা জানার দরকার নাই, এটা কি কাজ করে সেটা জানলে আমাদের আপাতত চলবে, কারণ ওয়েব অ্যাপ্লিকেশন কি যারা ডেভেলপার তাদের জানা দরকার। তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের যেরকম সফটওয়্যার আছে না, এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর কাইন্ড অফ সফটওয়্যার, এখান থেকে আমরা এডোবি ইলাস্ট্রেটর মতো অত কঠিন না, খুব ইজিলি আগে থেকে কিছু ডিজাইন করা থাকবে বা আমরা নিজেরাও ডিজাইন করতে পারবো। ওই ডিজাইনগুলোর উপরে আমরা কি করব, আমাদের যে হচ্ছে জ্ঞানগুলো বা আমাদের যে হচ্ছে পছন্দ সেইগুলো অ্যাপ্লাই করে নতুন একটা রিডিজাইন করে করব, ঠিক আছে। আর ফটোশপ ইলাস্ট্রেটরে কি হয়, আমাদের নিজেদেরই স্কেচ থেকে শুরু করে সব ডিজাইন করতে হয়, তাই না। আর এখানে অলরেডি ডিজাইন ইনবিল্ড করা থাকবে, আমরা কালার ফন্ট এগুলো চেঞ্জ করে আমরা নতুন একটা কি করতে পারবো, ডিজাইন করে ফেলতে পারবো। তো এইটার জন্য আপনাদের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি হচ্ছে, আপনারা সবার প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এইটা তো আমরা সবাই পারবো, তাই না। এখন অন্ততপক্ষে এতটুকু নলেজ আপনাদের নিয়ে আসা লাগবে, নাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না, ঠিক আছে। সো ক্রোম কিভাবে ওপেন করে এতটুকু নলেজ নিয়ে আসা লাগবে। আচ্ছা, সো আমরা ক্রোম ব্রাউজারে আসলাম, আপনি যে কোনো একটা হচ্ছে ইমেল এখানে অবশ্যই কানেক্টেড করে রাখবেন, ঠিক আছে। অলরেডি যারা আপনার পিসি ইউজ করেন আই গেস আপনাদের কানেক্ট করা আছে, যদিও আমরা ইমেলে ঢুকি না, যখন ভেরিফিকেশন কোড আসে তখন ঢুকি, তাই না। এর আগে আমাদের ঢোকার হয় না বললেই চলে, ছুটিতে থাকে সারা বছর, তাই না। আচ্ছা, সো এখানে আসার পর আমরা সিম্পলি ক্যানভা লিখে সার্চ করব, CANVA, এতটুকু লিখে সার্চ করলেই আপনারা প্রথমে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাবেন যে www.canva.com, ঠিক আছে, www.canva.com। এখন এইটা কিন্তু অনেক ফ্রিতে ইউজ করা যায়, ঠিক আছে, ফ্রিতে ইউজ করা যায়, তবে আমি এইটা হচ্ছে আপনাদের ডিমোটিভেট করি যে ওইটা ইউজ করতে, ওইটা আপনার এখানে ফ্রিতে নিয়ে আসতে আপনার 3 দিন চলে যাইতে পারে, আবার অনেক সময় প্রপারলি কাজ করেও, ঠিক আছে। এই জন্য আমি ওইটা আর এখন দেখাই না, বিরক্ত লাগে। সো আপনারা যখন canva.com এ আসবেন আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। এইরকম নাও দেখাইতে পারে, আহ হ্যাঁ, জাস্ট যে লগইনটা আসছে, তো জাস্ট আমি এখানে লগইনটাও কেটে দিই। জাস্ট canva.com এ চলে আসলে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই যে এইরকম ইন্টারফেস পাবেন, ঠিক আছে। এখন যে ইন্টারফেসটা আছে এখন আপনারা পাবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা স্টার্ট ডিজাইন, অথবা যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে জাস্ট লগইনে ক্লিক করবেন, আর অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ, ঠিক আছে। সো ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন আপ এইগুলো একই জিনিস। তো আমরা সাইন আপে ক্লিক করলাম, করার পর আপনারা দুই ভাবে সাইন আপ করতে পারেন।
একটা হচ্ছে কন্টিনিউ আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। কন্টিনিউ মানে হচ্ছে আপনার এখানে এই যে জিমেইলটা আছে ওইটার দ্বারা আপনি করে ফেলতে যাচ্ছেন। তা আমি জাস্ট এখানে যদি করতে চান আপনারা তাহলে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। আর যদি বলেন না যে আমাদের ফেসবুক বা ইমেইল এইটার থ্রুতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে জাস্ট এখানে কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করব। করার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন আছে যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেইল, তারপর এখানে আরো কতগুলো অপশন আছে। এইগুলো দেখার জন্য কন্টিনিউ অ্যানাদার ওয়ে এখানে গেলে দেখেন এতগুলো ওয়েতে আমরা কি করতে পারবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো এতগুলোর মধ্যে সবচেয়ে সিম্পল ওয়েটা হলো কন্টিনিউ উইথ গুগল। এটার আপনি পাসওয়ার্ড কি দিলেন এটা মনে থাকবে না, কিন্তু আপনার জিমেইলের পাসওয়ার্ড মনে থাকলে অটোমেটিকলি এখানে রিডিরেক্ট করে চলে যেতে পারবেন। দ্যাট মিন্স আপনার এখানে গুগলের বা জিমেইলের পাসওয়ার্ড অবশ্যই মনে থাকা লাগবে। জাস্ট আমি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব, তারপর দেখেন অটোমেটিকলি সাইন ইন হচ্ছে। এই যে এখানে আপনার ইমেইলটা সিলেক্ট করে দিবেন। আপনার যদি অনেকগুলো ইমেইল এখানে অ্যাড করা থাকতো এই ক্রোম ব্রাউজারে বা এই জিমেইলে বা এইখানে আমরা জিমেইল যদি অ্যাড করা থাকতো তাহলে এখানে সবগুলো শো করতো। আমার এখানে একটা আছে জন্য একটা শো করতেছে, ঠিক আছে। আপনার যদি আরো জিমেইল থাকতো এখানে শো করতো। তো আমি এখানে একটা যেহেতু আছে এখানে ক্লিক করে দিলাম, এরপর কন্টিনিউ। এসে কি চলে না চলে না? আচ্ছা দিয়ে রাখছি তো মোড। আচ্ছা তো দেখেন এইখানে আমরা জাস্ট সিম্পল এখানে ক্লিক করছি আর অটোমেটিকলি আমরা ভিতরে চলে আসছি। তাহলে আমরা একটু ইন্টারফেস নিয়ে আলোচনা করি, যেহেতু আমরা প্রপারলি ফেসবুক ডিজাইনটা শিখতে যাচ্ছিলাম তাই না, যদি অন্যান্য ব্যাচে এত সময় হয় না। তো এখন এইখানে ইন্টারফেসটা আমাদের কেন লাগবে, কারণ এটা নিয়ে আমাদের অনেক কাজ, ঠিক আছে। তো এইখানে দেখেন প্রজেক্ট, এইখানে আমরা আগে যে প্রজেক্ট গুলো করেছি, যেমন আমরা যে ডিজাইন গুলো করেছি বা ভিডিও করেছি সবগুলো আমাদের প্রজেক্টে শো করবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের টেমপ্লেট, এইখানে আগে থেকে রেডি টেমপ্লেট যেগুলো আছে সবগুলো এখানে শো করবে আমাদের, ঠিক আছে। যেমন দেখেন এখানে ডকুমেন্ট, আমরা এখানে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, হোয়াইট বোর্ড, মানে যা কাজগুলো করতে পারবো এখানে টোটাল দেওয়া আছে। তো এইখান থেকে আমরা দুই তিনটা অপশন এখান থেকে আমরা পিক করব, কি কি, যেরকম এই যে মোবাইল ভিডিওস, তারপর আমরা স্টোরি, তারপর ইউটিউব থাম্বনেল, যেহেতু আমরা ইউটিউবও শিখবো ভালোভাবে, ইউটিউব থাম্বনেল, এবং হচ্ছে আমরা এখান থেকে লোগো এবং কভার ডিজাইনটা শিখবো, ঠিক আছে। সার্টিফিকেট আমাদের আপাতত দরকার নাই, এই দুই তিনটা জিনিস শিখলে বাকিগুলো এমনিতেই পারবেন। এখানে যত বেশি সময় দিবেন তত ভালো ডিজাইন আপনি পিক করতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়ার্ককিট, এখানে আপনার হচ্ছে কাজ করার জন্য যে ছোট ছোট এলিমেন্ট গুলো দরকার হয় সেগুলো আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে, এই ওয়ার্ককিট অপশন থেকে। ফটোস, স্টক ফটোগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো, যেগুলো হচ্ছে আমাদের কপিরাইট সাধারণত ধরবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো সাধারণত কপিরাইট ফ্রি ইমেজ। এরপর হচ্ছে আমাদের আইকন, যদিও আমরা যখন ডিজাইন করব কষ্ট করে এখানে আসতে হবে না, আমরা ডিজাইন সেকশন থেকেই পাবো। দেখেন এখানে কোন টাইপের আপনার এখানে আইকন লাগবে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এইগুলো যখন আমরা ইউজ করতে যাব সবগুলো দেখাচ্ছে, তখন ইউজ করতে যাব তখন বলবে টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, ওই গানের মতো, ঠিক আছে। যেখানেই যাব বলবে টাকা দেন, টাকা তো না, ওরা ডলার। হ্যাঁ কিনে নিলে এডুকেশন সেকশনটা অনেক কম দাম, 99 টাকা করে, কিভাবে কিনবেন লাস্টের দিকে দেখাচ্ছে। আচ্ছা আপনি চাইলে টিম ক্রিয়েট করেও আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে, একটা টিম করেও কাজ করতে পারেন। মনে করেন যে আপনি অর্ধেক একটা ডিজাইন করছেন, এখন আপনার ঘুম পাচ্ছে বা বাকিটা আপনি পারেন না, বা ভিডিওর অর্ধেক মেক করছেন, এখন সাউন্ড ডিজাইন আপনি অন্য কাউকে দিয়ে করে নিতে যাচ্ছেন, সাপোজ আপনাদের যারা শিখছেন এখানে, তখন আপনি তাকে টিমে অ্যাড করে তাকে ওই ডিজাইনের অ্যাক্সেসটা দিয়ে দিলেন, ঠিক আছে, যে তুমি এটা করো, ঠিক আছে, ব্যাক অংশ তাকে বুঝাই দিলেন, করে ফেললো, শেষ। এটা হচ্ছে আমরা টিম আকারে এখানটা কিন্তু করতে পারবো। এখন প্রপার ডিজাইন হলো ইনকামের যে কত অপরচুনিটি অনলাইনে, মানে অভাব নাই। শুধুমাত্র যদি ক্যানভা ডিজাইন ভালোভাবে শিখে নাও তাও প্যাসিভ ইনকাম সম্ভব। কিভাবে, যেরকম গ্রাফিক ডিজাইনার অ্যাডোবি স্টক, তারপর হচ্ছে গ্রাফিক ফ্লাই নাকি যেন অনেকগুলো সাইট আছে, ওইখানে তাদের ডিজাইন আপলোড করে প্যাসিভ আর্ন করতেছে। আপনিও যদি প্রপারলি ভালো করে ক্যানভা ডিজাইনটা শিখে, হ্যাঁ, শুধুমাত্র ওইখানে আপলোড দিয়ে রাখবেন, কোনো কিছু না। আমরা এখানে কতজন আছে, অ্যাপ্রক্সিমেটলি 22-23 জন তো হবেই। প্রতিদিন যদি 23টা-25টা করে আমরা একটা টিম ওয়ার্ক করে ডিজাইন এখানে সাবমিট করি, তাহলে মাসে কতগুলো করে হচ্ছে, 90টা, 90টা কিসে, প্রায় 900টার মতো আপলোড দেবো। মনে করো সবাই মিলে যদি কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি ইনকাম জেনারেট করা সম্ভব। আর একা একা করলে কবে আসবে না আসবে ঠিক ঠিকানা নাই, তাই না। তো আমার একটা কলিগ ছিল, উনি প্রায় গ্রাফিক ডিজাইনার ভালো, আগের ইয়েতে, এই প্রতিষ্ঠানে না,
এখন এখানে তো অনেক লো বাজেটে আপনাদের শেখে, আসলে ওনারা চাইলেও বাজারের যে অবস্থা মানে দিতে চাইলেও দেওয়া সম্ভব হয়ে যায় না, মানে পসিবল হয় না। বুস্টিং এর যে খরচ, হ্যান্ড খরচ, ত্যান খরচ, আপনার এখান থেকে হয়তো বুঝতে পারতেছি না, আমরা মনে হচ্ছে যে আমরা অনেক টাকা দিয়ে ফেলতেছি, 25 জন, হায় হায় 50,000 টাকা দিয়ে ফেললাম মাত্র। কিন্তু আসলে যখন কস্টিংটা হিসাব করতে যান তখন আসলে মাথার চুল এমনি উঠে যায়। ঠিক আছে, একটা প্রতিষ্ঠান চালানো আসলে অনেক বড় টাপ, এই জন্য আমি শুরু করতে ওইভাবে প্রপারলি শুরু করতে পারতেছি না। যাই হোক, সো ওনারা ওখানে মোটামুটি ভালো নিত, উনি প্রায় $1000 বেশি কামাই করছে শুধুমাত্র এখান থেকে। এবং ওখানকার একজন ট্রেনার আছে, উনিও মার্কেট প্লেসে ক্লাস করে না, মানে অ্যাক্টিভ কোনো কাজ নাই, উনি শুধু প্যাসিভ ইনকামের পিছনে। আপনি এখানে দিয়ে দিচ্ছেন, এরকম ইউটিউবের মতো ভিউ হচ্ছে, আপনি টাকা পাইতেছেন। সেম আপনার এগুলো বাইরের ডিজাইনার যারা হচ্ছে বাইরের দেশে এগুলো অনেক পরিমাণে কিনতেছে, আপনার ওখানে ডলার জমা হইতেছে, আপনার তো কোনো কাজ নেই, আপনার কাজ কি নিয়মিত এখানে শুধুমাত্র ডিজাইন করে আপলোড দেওয়া। যাই হোক, ওইগুলো আমরা তো ডিজাইন গুলো শিখতেছি না, আছে জায়গা আছে, অনেক জায়গা আছে, কোনো এক সময় ইনশাল্লাহ আলোচনা করবো নি। ঠিক আছে, তো আমরা এখন মেইন টপিকে আসি। জাস্ট এটা আমাদের সাথে রিলেভেন্ট তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, এটা আমাদের কাজ না যদিও, কিন্তু আমাদের সাথে রিলেভেন্ট। কারণ কিভাবে রিলেভেন্ট, যখন আমরা ইয়ার জন্য ডিজাইন করবো আমাদের দরকার নেই এভাবে আমাদের অ্যাক্টিভলি করা, যখন আমরা ক্লায়েন্টের জন্য করব ওইগুলো আমরা আপলোড দিয়ে রাখি। আচ্ছা, তো আমরা এখানে সরাসরি হচ্ছে এখানে ক্যানভা এখানে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমাদের হোম পেজ। ঠিক আছে, দেখেন এখানেও মেন পপুলার যেগুলো আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, সোশ্যাল মিডিয়া, ভিডিও এবং ওয়েবসাইট পর্যন্ত এখান থেকে আমরা মেক করে ফেলতে পারবো। যদিও এটা খুব ভালো ওয়েবসাইট হবে না, আমরা ওয়েবসাইটের আপনাদের ক্লাস দেখাবো যদি বেশি সময় পাই, ওয়েবসাইট মেক করার ক্লাস ইনশাআল্লাহ দেখাবো, একটা সিম্পল কিভাবে তৈরি করতে হয়। তো আমরা এখান থেকে এসে আজকের ক্লাসে আমরা লোগো ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা জাস্ট ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করতে পারি, অথবা সিম্পলি আমরা যদি হচ্ছে অন্যের ডিজাইনগুলোকে রিডিজাইন করতে চাই তাহলে জাস্ট এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করব, সিম্পলি এখানে করব লোগো ডিজাইন। এখন আপনি যদি স্পেসিফিকলি কোন একটা কোম্পানির জন্য করতে চান তাহলে তার আগে এখানে ওই কোম্পানির নাম লিখে দিবেন। সাপোজ আপনি হচ্ছে রেস্টুরেন্টের জন্য কি করবেন, একটা লোগো ডিজাইন করবেন, তাহলে এখানে জাস্ট সিম্পল রেস্টুরেন্ট লোগো ডিজাইন। তো এরকম ধরনের আমাদের কোনো এখানে টেমপ্লেটে ক্লিক করবেন, ওটা প্রজেক্ট এই জন্য কোনো রেজাল্ট শো করতেছে না। ঠিক আছে, সো দেখেন আমাদের রেস্টুরেন্ট রিলেটেড কতগুলো টেমপ্লেট আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, যেমন এটা ফ্রিতে ইউজ করতে পারবো, এই যে এটা আবার কি আমাদের টাকা দিয়ে কিনতে হবে, দেখেন প্রো লেখা, এটাও প্রো, এটাও প্রো, মানে যেটা দেখবেন একটু ভালো পছন্দ হয়েছে নিচের দিকে দেখবেন ওইটাই প্রো। যেমন দেখেন এই যে এটা মোটামুটি একটু ভালো। ঠিক আছে, সো রেস্টুরেন্ট লিখে যখন সার্চ করলেন এখন আমাদেরকে অসংখ্য চলে আসছে, তাই না? সাপোজ আমরা হচ্ছে এইরকম টাইপের একটা নিয়ে ডিজাইন করি, এটা ফ্রি আছে। ঠিক আছে, জাস্ট আমরা এটাকে রিডিজাইন করব। ঠিক আছে, আমাদের মতো করে এটাকে সুন্দরভাবে রিডিজাইন করব। তা এটাতে ক্লিক করলাম, করার পর কথা না বলেই একটু, আচ্ছা এখানে দেখেন আবার আমাদের কি বলতেছে, ওই রিলেটেড আবার কতগুলো দিছে যে তোমার ওটা পছন্দ না হলে তুমি এগুলো দেখতে পারো। তো আমি এখানে ক্রিয়েটিভে ক্লিক করলাম, তাহলে আমাদের ক্রিয়েটিভ আরো কিছু দেখাবে, এই যে যেমন ক্রিয়েটিভ জিনিসগুলো আমাদের এখানে দেখাচ্ছে। তো এই একটা ওয়েতে আমরা লোগো ডিজাইন করতে পারি ক্যানভা দিয়ে। আরো একটা সাইট আছে, সেটা হলো ব্র্যান্ড ক্রাউডেড। আচ্ছা, ব্র্যান্ড ক্রাউডেড বানান স্পেলিং ভুল গেছে, এই যে ব্র্যান্ড ক্রাউড, এইখান থেকেও সিম্পলি খুব ভালোভাবে লোগোর জন্য আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, কারণ এটা ওইরকম ওয়েতে আপনাকে ডিজাইন করে দিবে স্লোগান সহ। তো আপনার রেস্টুরেন্টের নাম কি, সাপোজ রেস্টুরেন্টের নাম দিয়ে দিলাম কি ফুড ক্যাফে। ঠিক আছে, আপনারা কেউ এটা চুরি করেন না, হ্যাঁ, এটা আমার ড্রিম, নেক্সটে দিব ইনশাল্লাহ, যারা কোড করতে পারবে তাদেরকে ফ্রিতে কফি খাওয়াবো। তা এখানে আমি কিওয়ার্ড এখানে রিলেভেন্ট দিয়ে দিলাম যে এখানে কফি। ঠিক আছে, সিও ডবল এফ ই, তাই না? কফি দিব আমরা কিওয়ার্ড, ফুড ক্যাফে। আচ্ছা, সার্চ সিও ডবল এফ ডবল ই, ওকে। তাহলে আমরা এখানে কফি রিলেটেড, দেখেন কফি রিলেটেড কিন্তু আমাদের এখানে চলে আসছে, তাই না? এখন স্লোগান বা আদার্স যে জিনিসগুলো এখান থেকে আমরা দিতে পারবো। তো আমরা এখানে কফি না দিয়ে আমরা এখানে রেস্টুরেন্ট দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লোগোর জন্য আমার কাছে এইটা বেস্ট মনে হয় ক্যানভার চেয়েও। ঠিক আছে, যেমন দেখেন এখানে কোড ক্যাফে দিলাম, আমাদের এখানে
প্রায় 300টার মতো। প্রত্যেকটা পেজে কতগুলো লোগো আছে দেখেন, কতগুলো ডিজাইন আছে, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8। তাহলে হিসাব করেন আপনাকে কতগুলো সে ডিজাইন করে দিছে। সাপোজ অ্যাপ্রক্সিমেটলি আপনাকে প্রায় 300 × 16, তাই না, প্রায় 4800টা লোগো আপনাকে জেনারেট করে দিছে। ফ্রি না, পরে দেখতেছি, আমাদের সবগুলো ফ্রিতে পাবেন না, ঠিক আছে। তো এইখান থেকে যেটা ভালো লাগে কোড কাফে সেটা আপনি দিতে পারেন, যেমন এইটা মোটামুটি ভালো লাগতেছে, তাই না। আচ্ছা, এটা ভালো লাগলো। তো আপনি এখানে কন্টিনিউ উইথ ইমেইল দিয়ে দিবেন। তারপর এখানে ক্যাটলাভার ইমেইলটা আপনি সিলেক্ট করে আপনাদের মেইল সিলেক্ট করবেন, তারপর সিম্পলি কন্টিনিউ। বারিস্তা কফি ক্যাফে, এই যে দেখেন আপনাদের এখানে কালারের ভেরিয়েশনটাও দেখাচ্ছে যে আপনি কিরকম কালার চাচ্ছেন। তো আমি ব্লু কালার চাচ্ছি, ঠিক আছে, ব্লু কালারটা এখানে দিলাম। এখন এইখান থেকে আপনি এটা ডিজাইনও করতে পারবেন, রিডিজাইনও করতে পারবেন। দেখেন এখানে লেয়ার অপশনে গেলে আপনি এখানে সব লেয়ার গুলো দেখতে পাবেন। আর এইখানে আমাদের নাম কি কুড ক্যাফে, আর এটা কি সিন্স 2022। তো আমরা চাইলে এটা চেঞ্জও করে ফেলতে পারবো, যে এখানে আমরা জাস্ট ক্লিক করি, করার পর এখানে আমরা 2022 না দিয়ে আমরা দিয়ে দিলাম 2018। না না না, এটা হচ্ছে ব্র্যান্ড ক্রাউড, ঠিক আছে। লোগোর জন্য আমরা এইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, তাই আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহজ এবং ইফেক্টিভ অনেকগুলো পাওয়া যায়, এজন্য আমি বেস্ট সলিউশন যেটা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, শুধু লোগোর জন্য। ঠিক আছে, আমরা চাইলে এটা অ্যানিমেটেড লোগো তৈরি করতে পারবো, যখন আমরা হচ্ছে ইয়া করি না, যে ওই যে কি বলে, আমরা হচ্ছে যখন ইউটিউবে ইউজ করব তখন আমরা এটা অ্যানিমেটেড লোগোর দরকার হয়, তাই না, লাস্টের দিকে চলে আসে, তখন আমরা এটাকে অ্যানিমেটেড লোগো ব্যবহার করতে পারবো। আচ্ছা, সো আমরা এখান থেকে শেপে আসবো। শেপে দেখেন আমাদের কতগুলো এখানে এলিমেন্ট দেওয়া আছে। সো আমরা এটা যদি পছন্দ না হয়, তা আমাদের এটা যদি আমাদের পছন্দ না হয়, আমরা কি করতে পারবো, অন্য শেপও এখান থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। মোটামুটি কিন্তু ফুল জিনিসটা আমাদের চেঞ্জ করা লাগবে। আমি ভিতরেরটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে হয়তো বা পারতেছি না, তাই না। এখানে আমাদের লিমিটেশন থাকবে, এটাই স্বাভাবিক। তো শেপে যে আপনি কোন টাইপের শেপ নিতে যাচ্ছেন, এখানে ক্যাটাগরি আছে, আপনি এখানে সার্চ করেও বের করতে যাচ্ছেন, যেমন ওখানে বের করতে পারবেন। যেমন এখানে যদি আমি কফি লিখে সার্চ করি, সিও হবে, হ্যাঁ, FFE। যেমন দেখেন আমাদের হচ্ছে এই যে আমি এটা যদি নিয়ে ইউজ করতে চাই, তাহলে দেখেন আমরা এইখানে এটা ইউজ করতে পারবো, কিন্তু এটা আমার ভালো লাগতেছে না, তাই না। তাহলে আমাদের টোটাল এইটাকে সরাইতে হবে, শুধু মানুষটাকে আমরা সরাইতে পারতেছি না। তাহলে এইখানে আমাদের কি করা যায়, সেটা হলো আমরা এরকম একটা শেপ আছে কিনা সেটা আমাদের নিয়ে আসতে হবে, নিয়ে এসে জাস্ট আমরা এটা ইউজ করতে পারবো। তো কোনটা মানুষ, এখানে মানুষ এইভাবে সরানো যাবে না, এটা হচ্ছে আমাদের এখানে দেখি এডিট করা যায় কিনা। এটা তাহলে আমাদের আরো একটা ওয়েবসাইটে, না না না, লেয়ারে নাই, লেয়ার শুধুমাত্র উপরে নিচে ইয়া করার জন্য আসতেছে, পিং ইনফো, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা ব্যাকে যাই, তাহলে আমরা হচ্ছে ওইরকম টাইপেরই নিয়ে আসি, তাহলে যেটাতে কফি অলরেডি ইনক্লুডেড আছে, তাই না। তাহলে এখানে আমরা রেস্টুরেন্ট না নিয়ে যদি COFFE লিখি, তাহলে আমরা একটা প্রপার লোগো ডিজাইনই শিখি আজকে। যেমন দেখেন এই যে এরকম আমরা ইউজ করতে পারি স্লোগান, তারপরে হচ্ছে আমরা এখানে এটাও একটু ইউনিক 3D টাইপের, না ভালো হচ্ছে। আমি এটাকে রেস্টুরেন্ট বা কফি বিজনেসের, এটাও সুন্দর আছে, বা এরকম টাইপের আমরা ডিজাইন নিয়ে করতে পারি। এটা আবার বেশি ইয়ে হয়ে গেছে না। এখন লোগো ডিজাইন এগুলো এখন আর হচ্ছে অনেক প্যারা দেয় না, আগে যেরকম খুব প্যারা হয়ে যাইতো, যে আমাদের একটা প্রপার গ্রাফিক ডিজাইনারই লাগতো। এখন এইরকম অনেকগুলো সাইট আছে যেখান থেকে আমরা ইজিলি আমাদের লোগো জেনারেট করে ফেলতে পারবো।
তো আমরা ওইরকম টাইপের যদি করতে চাই তাহলে আমরা ক্যানভা থেকেও করতে পারবো। দেখি আমরা এদিকে আসি, যে উপরের দিকে আমাদের ইয়ে থাকবে তাই না, উপরে সুন্দর করে গোল একটা সাইন থাকবে, এই যে এইরকম টাইপের, তাই না? এই যে দেখেন এটা এখন প্রো, এই যে দেখেন এখানে এই লোগোটা কিন্তু সুন্দর ছিল, তাই না? তো এখন এখানে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের কি বলতেছে যে তুমি আগে টাকা দাও, তারপরে তারপরে তোমার সাথে আমার সম্পর্ক, তার আগে নাই। তা আচ্ছা আমরা তাহলে এইটা নিয়ে আপাতত কাজ করি, আপনারা এইটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এটার নামটা কি ভালো করে মনে করে রাখেন, যে ব্ল্যাক অ্যান্ড কি এটা আই না জি, বেইজ ইলিগেন্ট ক্যাটারিং ফুড লোগো, ঠিক আছে? তো আপনারা এইটা নিয়ে ট্রাই করবেন নিজেরা, বা অন্য কোনো আপনাদের ইউনিক আইডিয়া থাকলে করতে পারবেন। তো আমি যদি এটা পেইজটা নিয়ে কাজ, আমার লোগো এখানে চলে আসলাম, এখানে আমরা সার্চ করেছিলাম কি লিখে, কফি লেখেন তাই না, সিও ডবল এফ ডবল ই, আচ্ছা ডবল এফ ডবল ই কফি বানান, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক থাকলে দেখেন এগুলো কত প্রিমিয়াম প্রিমিয়াম ডিজাইন, এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো, এগুলো পোস্ট ডিজাইন, ঠিক আছে? তো আমরা এখানে কফির লোগো লিখে সার্চ করি, আর এখানে আমরা দিব প্রজেক্ট না, এখানে দেখবেন মেক শিওর করবেন যেন টেমপ্লেটে সিলেক্ট করা থাকে, প্রজেক্টে দিলে কিন্তু আপনার নিজের যে প্রজেক্ট গুলো করা আছে ওইগুলো সার্চ করবে, ঠিক আছে? তো এখানে মেক শিওর করবেন টেমপ্লেট লেখা, এই যে দেখেন কফি শপ লোগো, ঠিক আছে? তো আমরা জাস্ট কফি শপ লোগো এটাতে দিলাম, অথবা কফি রেস্টুরেন্ট বা এরকম, যেমন দেখেন আমরা কোনটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, আমরা যদি একটা নাম ভুলেও যাই, এখন আমরা এখান থেকে সরাসরি এসে এখান থেকে নামটা কি ছিল আমাদের, ব্ল্যাক, এটা কপি করব, ব্ল্যাক এন্ড বেইজ। আচ্ছা এখানে পাওয়ার কথা, এটাও সুন্দর লাগতেছে কফির মধ্যে, এটা ইউনিক ডিজাইন, আহা চলেই আসছে, তাই না? একবারে হচ্ছে গ্লাসের মধ্যে 3D ডিজাইনের মতো। আচ্ছা দেখেন এই যেগুলো কিন্তু সব আমার এখানে যে এডু লেখা আছে, এডু লেখা আছে, এডু লেখা আছে, সবগুলো কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে? তো আপনারা তো হচ্ছে বিশ্বাস করতেছেন না, তো এই জন্য আমি ওইটা দিয়ে দেখাই, যে আপনার এখানে জাস্ট আমরা এডিট দিস টেমপ্লেট, এই যে দেখেন আবার এখন যখন ইউজ করতে যাচ্ছি তখন বলতেছে তুমি 30 দিনের জন্য ফ্রিতে ইউজ করতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমরা বললাম যে ঠিক আছে আমরা তাহলে 30 দিনের জন্য ইউজ করব, জাস্ট ক্লিক করেন, এখন বলে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দাও, আমি ক্রেডিট কার্ড পাবো কই এখন? আচ্ছা সো আমরা ব্ল্যাক এন্ড বেজ এটা লিখে সার্চ করি, ব্ল্যাক এন্ড BEIG, না না ফ্রি না, কে বলতেছেন ফ্রি? এলিগেন্ট ক্যাটারিং, CATATERING ক্যাটারিং, এইটা তাই না? সো আমরা জাস্ট সিম্পলি এইটাতে এখন ক্লিক করবো, দেখেন আমার কাছে আর টাকা চাইবে না, কারণ অলরেডি আমরা পেইডটা ইউজ করতেছি, ঠিক আছে? আমরা জাস্ট কাস্টম দিস টেমপ্লেট। এখন অনেকগুলো আছে যেগুলোতে আপনাকে ডিজাইন করতে দিবে, কি করবেন এত খারাপ, যখন ডাউনলোড করতে যাবেন আপনারা একবারে মনে খুশি মনে তো এখানে ডিজাইন করছেন, ডাউনলোড দিতে যখন যাবেন তখনই বলবে টাকা দাও, তাছাড়া ডাউনলোড দিতে পারবেন, এইরকম পরিমাণে এরা আবার ভালো মানুষ, ঠিক আছে? আচ্ছা যাক, তো আমরা এখানে আসলাম, আসার পর যদি আমাদের এইটা যদি আমার পছন্দ না হয়, ঠিক আছে, জাস্ট এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা আমাদের মতো করে, যেমন মনে করেন যে আমার এটা দরকার, এটা ভালো লাগতেছে এখন, বা এই কফির এটা দরকার, তো আমরা অ্যাড নিউ পেজে যাব, যাওয়ার পর ওইটা এই পেজে অ্যাড করব, করার পর আমাদের এখানে দেখবো যদি এটা আলাদা করা যায়, এই যে দেখেন আলাদা করা যাচ্ছে, ঠিক আছে? এটা কি আলাদা করা যাচ্ছে তাই না? তো এটাকে আমরা সিম্পলি কপি করব বা কন্ট্রোল এক্স প্রেস করে পেস্ট করব, কাট করব, করে জাস্ট এখানে সিম্পলি নিয়ে আসবো, নিয়ে আসার পর এটা একটু ছোট করব, পরে আমরা দেখেন মাঝখানে দিয়ে দিলাম, এখন এটার সাথে এটার কি কালার যাচ্ছে না তাই না? তো কালারটাও আমরা কিন্তু চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো, কিরকম, জাস্ট এই যে কালার চেঞ্জ করার জন্য কালার সেকশনে যাব, দেখেন এটা কি উপরের অংশের কালার, এটাকে আমরা জাস্ট এখানে ক্লিক করলে দেখেন উপরের অংশের কালারটা চেঞ্জ হবে, বা আমরা যদি নীল করে দিই তাহলে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে, এই যে উপরের এইটা কালারটা কি হয়ে যাচ্ছে, এটা তো আমাদের উপরে কালার সাধারণত সাদা হয় তাই না, ধুয়োগুলো এতটাও সাদা না, একটু ধূসর টাইপের তাই না? তার মানে এখানে আমরা ওটাকে কি বলা হয়, ধর ইংলিশ কি, তো আমরা ওইটার মতো করে কালার দিয়ে দেবো, এটা কালার কি কালার দেওয়া যায় একটু এরকমই তাই না মোটামুটি। এখন এই যে এই কালারটা, এটা কি কাপের উপরের অংশ তাই না? তো কাপের উপরের অংশের কালারটা আমরা এই কালার দিয়ে দিই, তাহলে এটার সাথে মিলবে, এই যে উপরের অংশ,
এবং এই যে এইটাটা, এই কালারটা, এইটা হচ্ছে আমরা এরকম দিয়ে দিই, তাহলে দেখেন এক কালার থাকবে। এই যে ডিজাইনটা কি ইজিলি চেঞ্জ হয়ে গেছে। ও সিলেকশনটা আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সিম্পলি এখান থেকে আপনারা হচ্ছে প্রেস করবেন, এখানে এসে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে লেয়ারে, লেয়ার থেকে নিচের দিকে আসবেন শো লেয়ার। এই যে শো লেয়ার, এখানে দেখেন সবগুলো আপনার এখানে আলাদা আলাদা লেয়ার শো করবে। যারা গ্রাফিক ডিজাইন করছেন তারা এগুলো লেয়ার সম্পর্কে ধারণা আছে। আমি টুকটাক ডিজাইন করতাম সে 17-18 সালে, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের। তো আপনাদের যার ধারণা আছে তারা এগুলো কিন্তু ইজিলি করে ফেলতে পারবেন। গ্রাফিক ডিজাইনের কি আমার যেটা সব বেশি প্যারা লাগতো, প্রত্যেকটা ডিজাইন এরকম বড় করে করে কুটকুট কুটকুট করে কাজ করা লাগতো, এটা বিরক্ত লাগতো। ঠিক আছে, কোনটা কপি করে নিয়ে আসলাম? ও আচ্ছা, জাস্ট এই যে এখানে ছিল আমাদের কাপ, আমি জাস্ট পেস্ট করেছিলাম, কাট করেছিলাম, একবার এখান থেকে নিয়ে গেছিলাম। এই যে জাস্ট কন্ট্রোল সি, অথবা আপনি চাইলে এটা ধরবেন, এইভাবে ধরে উপরের দিকে উঠাবেন, মাউস এই যে স্ক্রল করে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? তাহলে দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইন করবা। এখন নিচের কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই কাপটা, এটা এই যে দেখেন ডিলিট আছে, এখানে ক্লিক করলে চলে যাবে, আবার কন্ট্রোল জেড প্রেস করলে চলে আসবে। আবার এটা ডিলিট করতে চাইলে সিলেক্ট করবেন প্রথমে, ঠিক আছে, এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন সরাসরি। এই যে দেখেন এখন এটা সিলেক্ট আছে, দেখতে পাচ্ছেন, এই যে সিলেক্ট আছে, তো সিলেকশন থাকবে, অথবা এই যে এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেখেন এটা করলে 92টা সিলেক্ট হয়ে যাচ্ছে, উপরে করলে এখানে আমাদের সিলেক্ট হয়েছে, করার পর ব্যাক স্পেস চলে গেল। ক্লিয়ার? তো আমরা চাচ্ছিলাম যে হচ্ছে আরো কিছু সুন্দর ডিজাইন এখানে আমাদের আনতে, ঠিক আছে। তো আমরা যা সিম্পলি ডিজাইনে যাব, যাওয়ার পর কাফ, এই যে এই কাফ বা অন্য কোনো কাপ যদি নিয়ে আসতে চাই, বা আদার্স কোনো ডিজাইন যদি আমরা নিয়ে আসতে চাই, যেমন দেখেন এই যে কফির এইটা আমার বেশি ভালো লাগতেছে, মনে করেন সাপোজ এটা আমার পছন্দ হলো, এখন ওইটা আর ভালো লাগতেছে না। বা এই যে ফাস্ট ফুড, তাহলে এটা দ্বারা কি ইন্ডিকেট করতেছে যে আমরা শুধু কফি না, এই ফাস্ট ফুড গুলো কি করি, সেল করতেছি, তাই না? বলেন বলেন, আপনি কি মানে এই কাজ শুধু লোগোই দেখাবেন এখন? দেখা যাক কতটুকু দেখানো যায়। আপনার কাজ থাকলে যেতে পারেন, ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নেই। যেমন এটা আমরা যদি এখানে এনে দিই, তাহলে দেখেন ভালো লাগতেছে না খুব বেশি, তাই না? একটা দিয়ে মনে হয় ভালো ছিল। আমরা এটা না দিয়ে যদি আমরা এই যে শেপ দিতে চাই, যে দেখেন এখানে এই সমস্যা কিন্তু আপনাদের পড়তে পারেন, যে সরাসরি সিলেক্ট করলেন ওটা পুরোটাই উধাও, কি বিপদ, অনেক বিপদ, তাই না? এই যে আমরা যখন শেপের এটাতে সিলেক্ট করলাম, আগের সব ডিজাইনই চলে গেছে, তো আমাদের ওইটা আবার কিভাবে নিয়ে আসবো, রিভার্স করতে পারবো, জাস্ট কন্ট্রোল জেড, অথবা এই যে উপরের এখানে, ঠিক আছে, কন্ট্রোল জেড প্রেস করলে চলে আসবে। এখন আমরা শেপের ওটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম, তাহলে ওটাকে আমরা যে নতুন পেজে আসবো, এই পেজ সিলেক্ট করা অবস্থায় আমরা এইখানে নিয়ে আসি, ঠিক আছে। সাপোজ এইটা আমরা এখন নিয়ে এটা বাদ দিয়ে আমরা এখানে বসাতে যাচ্ছিলাম, এটা মোটামুটি ঠিক আছে। আমরা একটু বড় করি, এটাকে সুন্দরভাবে আমরা মেজারমেন্ট করে দিতে পারবো কিন্তু। তো এখন এটাকে ওইটার মতো করে গোল করে দেওয়ার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। এইটাকে আমরা ওর ভিতরে ঢুকাই দিতে হবে, তার ভিতরে, আমাদের এই লেয়ারের ভিতরে, তাই না? এই লেয়ারের ভিতরে। তাহলে লেয়ার ওপেন করার জন্য আমরা অল্টার ওয়ান প্রেস করলে আমরা লেয়ার চলে আসতেছে। তাহলে আমাদের এই লেয়ারটা কোনটা, এটা আমাদের খুঁজে বের করা লাগবে। ওইটা কি আলাদা লেয়ার আছে না, ওটা তো টোটালটা ফিক্সড লেয়ার মনে হচ্ছে, তাই না? এই টোটালটা আমাদের ফিক্সড লেয়ার। তো আমরা দেখি প্রিমিয়াম, আচ্ছা, এই শেপটাকে আমাদের নিচের দিকে আনি, আচ্ছা এই লেয়ারটা কোনটা, আচ্ছা জুম করার জন্য আপনারা হচ্ছে কন্ট্রোল প্রেস করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখন নিচের দিকে কিন্তু চলে গেছে, এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই টোটালটা হচ্ছে আমাদের কি ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু তাহলে আমরা তো চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে পারবো। আচ্ছা, সো এই যে টোটাল ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা কি করলাম, এটা নিচে দিবা, নিচে দিলে কিন্তু এটার সলিউশনটা হয়ে যাচ্ছে, তাই না? এই যে এরকম ভাবে আর খারাপ দেখাবে না। তো এটা নিচে যাওয়ার জন্য আমরা এখান থেকে লেয়ার থেকে এখান থেকে ব্যাকওয়ার্ড, ঠিক আছে, ব্যাকওয়ার্ড প্রেস করে দিলে আমাদের এটা পিছনের দিকে যাওয়ার কথা, আবার ব্যাক। এই যে দেখেন পিছনের দিকে চলে গেছে, দেখতে পাচ্ছেন? এটাকে আমরা এখন নিচের দিকে নিয়ে আসবো, দেখেন এখন কিন্তু মোটামুটি আমাদের সলিউশন হয়ে গেছে। এখন এটা আগের গুলো হচ্ছে, এটা দেখতে ভালোই লাগতেছে, তাই না? হ্যাঁ ছোট করব। এখন এটাকে আমরা সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করতে সমস্যা হলে আমরা অল্টার ওয়ান প্রেস করে জাস্ট এইটাতে অটোমেটিক্যালি লেয়ার থেকে সিলেক্ট করতে পারবো। জাস্ট একটু ছোট করে এখানে আমরা দিয়ে দিই।
বলতেছি, হ্যাং করতেছে কম্পিউটার। বুঝি নাই কি করছি, অল্টার ওয়ান প্রেস করছি, করার পর এই যে এখানে এসে ইজিলি সিলেক্ট করতে পারছি, অথবা আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন, কিন্তু এখান থেকে সিলেক্ট করা একটু কঠিন, অন্যগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এটা সিলেক্ট করবো, করার পর এখান থেকে একটু বড় করলাম, করার পর এটাকে ব্যাকওয়ার্ডে দিছি, জাস্ট এখানে এই যে লেয়ার, মানে রাইট ক্লিক করবো, মাউসের রাইট ক্লিক করে লেয়ার, লেয়ার থেকে আমাদের এখানে দেখেন এখান থেকে ব্যাকওয়ার্ড, ঠিক আছে, ব্যাকওয়ার্ডে দিয়ে দিলে এটা পিছনের দিকে চলে যাবে। এই যে দেখেন, আবার এখান থেকে দিই, দেওয়ার পর আগে ব্যাকওয়ার্ডে ছিল, আবার যেহেতু ব্যাকওয়ার্ডে দিছি এই জন্য ফরওয়ার্ডে চলে আসছে, জাস্ট এখান থেকে আবার ব্যাকওয়ার্ডে দিলে এই যে দেখেন পিছনে চলে গেছে, এই যে ক্লিয়ার। তাহলে এটা আমরা এখান থেকে দিতে পারবো। তো এটা হচ্ছে মনে হয় কপির ছবি দিয়ে বেশি ভালো লাগতেছে না, নাকি এটা ভালো লাগতেছে? হ্যাঁ, কপিটা দিয়ে বেশি ভালো নাকি এইটা? এটা ভালো লাগতেছে। ক্যাটারিং তো থাকবে না, নাম তো আমরা চেঞ্জ করবো, না এটা দিব, এটা তো জোস লাগতেছে না? কফি সহ ফাস্ট ফুড, ওইটা আবার হচ্ছে না, ভালো লাগে না ওইটা, আবার কেমন কেমন হয়ে যায়। দাঁড়ান আমি হচ্ছে দেখি এই রিলেটেড। আচ্ছা, এখানে আপনারা হচ্ছে সার্চ করতে পারেন, যে এখানে আমরা ফাস্ট ফুড লিখে সার্চ করি, কারণ আমাদের এটা মেইনলি কুড খাবার নাম হলেও ফাস্ট ফুড রিলেটেডই সব থাকবে, ঠিক আছে। এই যে যেরকম স্পাইসি বা নামগুলো সুন্দর সুন্দর আছে, দেখেন আমাকে একটা চুজ করে দেন, এই বিজনেস এখন থেকে শুরু করি, রেস্টুরেন্ট পরে দিই, অনলাইনে তো শুরু করতে পারি নাকি? সুন্দর লাগে। ভাবে নিচের দিকে এরকম করেও আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে নামাতে পারি। এখান থেকে আমরা আবার অল্টার ওয়ান প্রেস করে জাস্ট কপির এটা থেকে সিলেক্ট করব, করে আমরা নিচের দিকে নামাই দিই, এটা সুন্দরভাবে পজিশনটা সিলেক্ট করে দিলাম, এই যে ওকে। এখন ভালো লাগে নাকি আরেকটু উপরে উঠাই দিব? কালারটা তো চেঞ্জ করবো, ওটা তো মাস্ট, কালার তো চেঞ্জ করতে হবে। জাস্ট এটা কি করবো, একটু উপরে উঠাই দেবো না? না না, ওটা চেঞ্জ করবো, দাঁড়া। আচ্ছা, এই যে দেখেন বারবার এটা আমার অসুবিধা করতেছে, তাহলে এটাকে করে দিবেন লক, একবার লক করে দিলে ওর ক্ষমতা শেষ। এখন আমরা এটাকে কপিতে আসবো, আমরা জাস্ট এখন কপি নিয়ে কাজ করি। একটু বড় করব নাকি, একটু বড় করি, লক করব কিভাবে আমি দেখাচ্ছি, একটু বড় করি, এখন ঠিক আছে না? ডান পাশে নিয়ে পজিশনটা জাস্ট ঠিক করে দেব, ওকে ঠিক আছে। আপনারা তো ভালো আর বড় দেখতে পাচ্ছেন আমার থেকে। আচ্ছা, লক করার জন্য এই যে জাস্ট উপরে এখানে ক্লিক করবেন, এটা কাজ শেষ, শেষ হয় না এখন আমাদের, এটার কালারটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তা আমরা দেখি ফুল কালারটা ব্লু করে দিলে কেমন হয়, জাস্ট এখান থেকে আমরা যদি ব্লু কালারটা দেই তাহলে কেমন হয়, কারণ আমাদের মেন, হ্যাঁ ভালো লাগে না, তাহলে এই কালার, কফি কালার তো এইটা, এটা 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 বেশি সাদা হয়ে মানে এটা এটা ঠিক থাকুক, না হলে এক কাজ করি, এটা আমরা হচ্ছে কম দিয়ে দিই, আর এর যে ভিতরে যে গ্লেজ ওইটাকে আমরা বাড়াই দিই, তাই না? তাহলে দেখি আমাদের কিরকম। আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ দুইটা কালার রাখার জন্য, আমাদের এখানে কিন্তু প্রায় মেইন কালার দুইটাই, তাই না? তিনটা হয়ে যাচ্ছে, লোগো ডিজাইনের জন্য সর্বোচ্চ তিনটা কালার ইয়ে করা যায়। আমি কোন ক্লাসে এতক্ষণ ধরে একটা লোগো ডিজাইন দেখাই নাই, যদিও যাই হোক, বাই দা ওয়ে আমরা এখান থেকে আমাদের এইটা ভালো করে শেখা লাগবে, তাই না? এখন এখান থেকে আমরা কোনটা ভিতরের এই যে এই বা ইয়াটা আমাদের যে ধোয়ার মতো এটাকে চেঞ্জ করতে যাচ্ছিলাম, তাহলে ওইটাকে আমরা সাদার মতো করা লাগবে, তাই না? পুরোপুরি সাদাও না, আমরা চাইলে কিন্তু এখান থেকে আমাদের নিজেদের কালার করে এখান থেকে ইউজ করতে পারবো। তাহলে ধোয়ার কালার কিরকম হয়, স্মোক, দাঁড়ান আমরা হচ্ছে কালার কুড়ি নিয়ে আসি একবারে, কালার কোড নিয়ে আসার জন্য জাস্ট সার্চ করেন যে স্মোক কালার, অথবা কালার পিকার নামে আমাদের একটা ইয়ে আছে, এই যে এটা হচ্ছে আমাদের কালার কোড, ঠিক আছে। তাহলে কত মনে রাখেন, 848884, এটা কিন্তু আমাদের কি কোড, RGB কোড, তাই না? ওকে, তাহলে এখানে নিয়ে এসে জাস্ট পেস্ট করে দিবেন, শেষ।
ওকে, তাহলে এটা হলো, এই যে দেখেন চলে আসছে, পারফেক্ট। ঠিক আছে, তো একটু আমাদের হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করলেই কিন্তু আমাদের ডিজাইন গুলো আরো কি হবে, সুন্দর হবে। এখন হচ্ছে আমরা এটা আহ কি 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 হয়েছে, না এটা চেঞ্জ করব না, আমরা হচ্ছে এইটার কালারটা এরকম করতে চাইছিলাম, এইটা মতো না, আরো বেশি টকটকা ছিল না আমাদের ওইটা, এই যে এরকম। আচ্ছা আমি ওটার কালার কোডটা একটু নিয়ে আসি, এইটা, এইটার কালার কোড কি ছিল আমাদের, FF8303, তাই না, FF8303। তো এইটার কালার কোডটা আমরা জাস্ট এখান থেকে কফির উপরে দিতে যাচ্ছি, এই কাপের উপরে, কাপের মাঝখান বরাবর, জাস্ট এইটা, এখানেও প্লাস হচ্ছে এইখানেও। ওকে, নাকি মাঝখানেটা একটু চেঞ্জ করে দেওয়া যায় নাকি, আচ্ছা মাঝখানের এইটাকে আমরা এরকম করে দিলাম, এরকম। আর এইটাকে হচ্ছে আমরা জাস্ট, ওকে, না এখন তো ভালো লাগে না, আগেরটাই বেশ আছে। তা এটাকে আমরা তাহলে সাদা করে দিব নাকি আগের কালারটা এরকম, কাপের কালারটা কিরকম দেওয়া যায়, কাপের কালার একদম সাদা, বড় লেখা মানে কোনটা, স্মোক, এইটা এটা, মানে একই কালার হয়ে যাবে যে এই কালারটা, এইটা, এটা তো সাদা, এই যে এই কালার। তাহলে হচ্ছে কফিতে যাই, এটা তো হচ্ছে আমাদের কালার কোড কত, এটা আমরা জাস্ট একটু কপি করে নেই। আচ্ছা একটু দেখেন তো, F03, আচ্ছা এই কালারটা দিব তাই না। তাহলে এখন আমরা হচ্ছে তাহলে আবার সিলেক্ট করি কাপ, এখান থেকে আমরা কাপ সিলেক্ট করলাম, করার পর এইটা, এখন কালারটা আমরা এখানে সার্চ করে বের করলেই হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, ভাল লাগতেছে তো, শিওর, কিছু একটা মিসিং মিসিং মনে হচ্ছে। আর উপরে উপরে স্মোকি এটা, ওটা তো চেঞ্জ করলাম না, কফির এইটা, এইটা, আচ্ছা কফির এইটা আমাদের কি ছিল, স্মোকের, এটা তো কপি করা না, এই যে এইটা তাই না, 84, তাহলে ওটা তো করবো, এই যে ও ভিতরের এইটা, ওইটা তো চেঞ্জ হবে না, ওটা তো হচ্ছে আপনার, ওটা তো ব্যাকগ্রাউন্ড, তাহলে করা যাবে, একটা ওয়ে আছে, সেটা হলো, করা যাবে না বলে কিছু নাই আসলে, ঠিক আছে, টেকনিক খাটাইতে হবে। যেমন দেখেন আমাদের কফির এইটা তাই না, কফির এইখানে আমরা এইটুকু কালার চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে আমরা একটা শেপ নিব, ঠিক আছে, এখান থেকে আমরা একটা শেপ নিব, সাপোজ মনে করেন যে হচ্ছে আমরা যেন কফি পর্যন্ত যাই, আমরা একটা গোল শেপ নিই, যেন কফির ভিতর পর্যন্ত থাকে। এটা কালার কি করতে চাইছিলাম আমরা, আবার এখানে বেশি পড়ে যাচ্ছে, করা যাবে কিন্তু দেরি লাগবে, ঠিক আছে। তো অনেক অনেক হচ্ছে আমরা শেপ করে করতে পারবো, দেখেন ট্রায়াঙ্গেল নিলে হচ্ছে, বা ট্রায়াঙ্গেল নিলেও সমস্যা হবে, আমাদের ওইরকম একটা শেপ বানায় নেওয়া লাগবে আগে, ঠিক আছে। সো এটা নিয়ে করা যাবে, আচ্ছা যাই হোক, তো এটা আপনারা করে ফেলেন, ঠিক আছে, এরকম শেপ দিয়ে, শেপ ভিতরের দিকে দিয়ে কালার চেঞ্জ করে দিবেন শেষ। যেমন হচ্ছে এটা কালার আমরা সাদা করতে যাচ্ছিলাম, তাহলে সাদা করে এটা আমরা হচ্ছে এই যে লেয়ার থেকে সেন্ড ইন ব্যাকওয়ার্ড, আবার লেয়ার থেকে সেন্ড ইন ব্যাকওয়ার্ড, ঠিক আছে, এই যে এরকম ভাবে কিন্তু আমাদের এটা চলে গেছে, ঠিক আছে।
এরকম ভাবে আপনারা কি করবেন, কভার করে দিবেন। তো আপাতত আমরা হচ্ছে এটা এরকম ভাবে রাখলাম, কিন্তু কফি মগের কালারটা ভালো লাগলো না, ভালো লাগতো না। আচ্ছা আমরা এটা ডিলিট করে দিই। এখন মগটা আমরা সিলেক্ট করি, এই যে এটা সিলেক্ট করে আমরা মাঝখানে এনে রাখি। আমরা ডিজাইনে যাই, দেখি ডিজাইন করতে করতে কফি পিপাসা পেয়ে গেল না। এইটা দিলে কেমন হয় না, এইটা আলাদা আলাদা করা যায়, এটা তো ভালো। আচ্ছা এই কফিও ভালো ছিল। আচ্ছা যাই হোক, তো আমরা আপাতত এটাতেই রাখলাম। এটা হচ্ছে আমরা অল্টার ওয়ান প্রেস করে, অল্টার ওয়ান প্রেস করে এটাকে সিলেক্ট করলাম, করার পর একটু বড় করে দিই, এটা কভার করে থাকলো। এখন ঠিক আছে। এখন কালারটা একটু কেমন জানি লাগতেছে, কালারটা যদি আগের কালারটা মনে হয় এইটার কালারের সাথে দিলে মনে হয় ভালো লাগতো নাকি। আচ্ছা নতুন একটা পেজ দেখি আমরা। ব্যাকগ্রাউন্ড অনেক কিছু ম্যাটার করে। আচ্ছা আপাতত আমরা এটাই রাখলাম, ঠিক আছে। তো আপনার প্রপারলি একটা সুন্দরভাবে এটা ডিজাইন করে ফেলবেন, অনেক সময় নষ্ট করে ফেললাম এখানে এক কপির ডিজাইন করতে। ওকে, তো সিম্পলি আমরা মনে করেন যে আমাদের ডিজাইন শেষ এখন, ঠিক আছে। এখন আমরা নামগুলো চেঞ্জ করবো, তাহলে এখানে নাম চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দিই যে কোড ক্যাফে, ঠিক আছে। ইন্টারপ্রেস করলে আমাদের এটা অটোমেটিকলি ইয়ে হয়ে যাবে, আটকায় থাকবে। এরপর নিচেরটা, ঠিক আছে, প্রিমিয়াম সার্ভিস, এটা ঠিক আছে। আচ্ছা তো এখানে 1900 না 2018। ওকে, এখন লেখাগুলো আমরা যদি একটু বড় করতে চাই তাহলে স্পেসিংটা আমরা একটু লাইন স্পেসিং না দিয়ে লেটার স্পেসিং দিলে এই যে দেখেন একটু বড় বড় হয়ে যাবে। আচ্ছা ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করবেন ফন্টে, করার পর দেখেন অসংখ্য ফন্ট আছে। সো এখান থেকে আমি জাস্ট এটা একটা সিলেক্ট করে দিলাম যে প্রিমিয়াম সার্ভিস, এটা নিচের দিকে। ওকে ঠিক আছে, এখন এটাকে আমরা কোনটা করবেন কোনটা, ও আচ্ছা আচ্ছা চামচের ভিতরে ঢুকে গেছে না, এটাকে একটু নিয়ে এসে একটু ছোট করে দিই। ছোট করার জন্য এই যে এখানে ক্লিক করবেন মাইনাসে, ঠিক আছে, মাইনাসে ক্লিক করে জাস্ট এটা পজিশনটা এইখানে ক্লিক করে জাস্ট এইখানে বা হচ্ছে এইভাবে সিলেক্ট করে এই যে এটাতে ক্লিক করে আপনারা কি করতে পারেন, পজিশনটা ঠিক করে ফেলতে পারেন। ওকে, মোটামুটি অনেক কষ্টে আমরা একটা কি করলাম, লোগো ডিজাইন করলাম, তাই না। এখন এখানটা ডাউনলোড করবে কি করবে, ডাউনলোড করার জন্য আমরা শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা এখানে পিএনজি না করে আমরা জেপিজি ফরম্যাটটা দিব, যেহেতু সোশ্যাল মিডিয়া ইউজ করব। করার পর এখানে 3টা পেজ আছে, বাকি পেজগুলো আমরা আগে এখান থেকে সিলেক্ট করব না, জাস্ট এখানে অল পেজ দেওয়া আছে না, তো এখান থেকে সবগুলো পেজ ডিসিলেক্ট করব। করার পর আমরা প্রথম পেজে যেটা আছে সেটাকে কি করব, ডাউনলোড করতে যাচ্ছে, তাহলে এটাকে ডান করে ডাউনলোড করলে প্রথমটাই ডাউনলোড হবে। অথবা নিচের এগুলো তো আমাদের কাজে লাগতেছে না, তাহলে আমরা এটা ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দেব। এখন আমরা এটা জাস্ট করি কোড ক্যাফে লোগো, তাই না, নাম কি হবে কোড ক্যাফে লোগো, এন্টার করে দিলে হয়ে যাবে। আবার ডাউনলোড দেওয়ার পদ্ধতি কি, জাস্ট আমি আপনাদের দেখাই দিতেছি, শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আপনারা এখানে জেপিজি ফরম্যাট সিলেক্ট করবেন, করার পর ডাউনলোড, ক্লিয়ার করতে পারবেন। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে মেইনলি কোড ক্যাফের এইটা একটা লোগো ডিজাইন করে ফেলছি, এখন কিন্তু ভালোই লাগতেছে কেমন জানি, থাকবেই কোয়ালিটি কখনোই ড্রপ করবে না যদি আপনি, হ্যাঁ না প্রিন্ট মিডিয়া ছাড়া এইগুলো আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করবেন থাকবে না, কিচ্ছু হবে না, কিন্তু প্রিন্ট করতে গেলে ঝামেলা, ক্লিয়ার। দেখেন যেখানে যান আপনি হচ্ছে প্রিমিয়ামটা যদি ইউজ করেন আপনার এটা থাকবে না, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা হচ্ছে যে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে এখান থেকে কোন ওয়েতে আপনার দরকার, ঠিক আছে। যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এই যে এখানে পিডিএফ প্রিন্ট করবেন, এগুলো ফাটবে না। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, যেটা ডাউনলোড হলো দিস পিসি, এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোডস এর মধ্যে রেখেছিলাম মেবি এই যে এটা, তাই না। আচ্ছা এই লোগোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে কিন্তু, যেমন দেখেন বেশি বড় করলে আবার হচ্ছে ফেটে যাচ্ছে, ফাটার কথা না রে।
না খুব বেশি ফাটে না, যেমন হচ্ছে যেমন আগের যদি যে একটা আপনাদের দেখায়, হ্যাঁ হ্যাঁ, যেমন দেখেন এই যে এটা, এটা দিয়ে একটু দেখি, এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় পর্যন্ত করা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, রয়্যাল টেক এটাও ডিজাইন করছিলাম, ঠিক আছে। খুব বেশি সমস্যা হওয়ার কথা না, তবে যেহেতু লোগো আপনার অত খুব বড়ও হবে না। এটা আবার হচ্ছে আমরা এটাকে কোয়ালিটি আবার আমরা ইমপ্রুভ করতে পারি, আমরা অনেকগুলো সাইট আছে, ঠিক আছে, ইমপ্রুভ করার জন্য। এখন আরেকটা জিনিস, আমরা এইটা দিয়ে একটা কভার ফটো ডিজাইন করে ফেলি, ঠিক আছে। আমরা দেখবো সমস্যা না, এইটা দিয়ে আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো, সোশ্যাল মিডিয়া এবং আপনাদের প্রিন্ট মিডিয়া বাদে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। মানে অতটা বেশি খারাপ লাগবে না যতটা দরকার। আর ওই যে যত জুম করে তো কেউ আসলে ওইভাবে জুম করাও যাবে না সোশ্যাল মিডিয়াতে ডাউনলোড করা ছাড়া। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই কোড এটা দিয়ে একটা একটা কি করব, কভার ফটো ডিজাইন করব, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই কভার ফটো ফর রেস্টুরেন্ট বা কফি শপ। প্রজেক্ট থাকবে না, থাকবে কোথায়, টেমপ্লেট করে আমরা ইন্টারপ্রেস করব। এই যে দেখেন অনেকগুলো আমাদের এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে সার্চ করলাম কেন, এটা তো সব দেখা যাচ্ছে প্রো, আমরা সার্চ করি আমাদের প্রিমিয়ামটাতে, তাই না। তো এটা মোটামুটি আমাদের এটা কাজ এখন আপাতত শেষ। আমরা এখানে এসে এখন সার্চ করব, আমরা হোমে গেলাম বা এখানে সার্চ করলে হয়তো জাস্ট এখান থেকে আমরা সার্চ করে দেই যে হচ্ছে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে দেখেন আমাদের মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। তাহলে আমি এখানে দেখি যে হচ্ছে ফেসবুক কভার, ফেসবুক সাইজ সার্চ করলে আপনাদের এখানে চলে আসবে 851 বাই 351 পিক্সেল, এটা হলো আপনাদের মানে টোটাল সাইজ। তো আমরা নিচের দিকে আসি, আমরা ওই সাইজের একটা ফটো ডিজাইন করব। ক্যাটাগরি এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়া থেকে আমরা ফেসবুক কভার দিলে আমাদের হচ্ছে ডিজাইনগুলো ওই রেশিওতে চলে আসছে, দেখছেন জোস না বিষয়টা। আমাদের কষ্ট করে আর রেশিওটা কি মেনটেন করা লাগতেছে না, লাগতেছে না। এখন এই এটা নিয়ে যদি ডিজাইন করেন তাহলে এতটুকু দেখাবে, মানে উপরের অংশ দেখাবে, বাকি অংশটুকু দেখাবে না। তো আমাদের এইগুলো সাইজ নিয়ে ডিজাইন করা হবে। কাস্টম ভাবে করতে চাইলে এখানে ক্লিক করবেন, আর আপনারা হচ্ছে মোটামুটি আমরা এইটা নিয়ে কাজ করি, ঠিক আছে। এটা কিন্তু সুন্দর আছে, দেখেন এই রিলেটেড কতগুলো আমাদের টেমপ্লেট তারা অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে অনলাইন শপ রিলেটেডেরও দিয়ে দিয়েছে। তো আমরা কপি শপ রিলেটেড আমরা এটা সিলেক্ট করলাম, আগেরটা এইটা এটা ওকে। তাহলে আমরা এটা কাস্টম দিস টেমপ্লেট এটা করব, করলে দেখেন আমাদের এখানে সুন্দরভাবে সেম ফরম্যাটে কিন্তু এখানে ওপেন হচ্ছে। কিন্তু 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 এখানে যদি আমরা এটা দিয়ে ট্রাই করতে যাই, দাও কি টাকা দে টাকা দে টাকা দে শুরু করতে, এটা সুন্দর লাগতেছে না আরো, না প্রিমিয়ামটাই যে এটা হচ্ছে কি, এটা বেশি ভালো লাগতেছে না, না এটা বেশি ভালো, কোনটা বলেন, ভোট দেন। আচ্ছা, বাপরে, আচ্ছা তাহলে এটাকে আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দিব, নাম চেঞ্জ করে আমরা এখানে লিখে দিব যে 1 কাপ এট টাইম। বাহ, ভালো নাম দিয়েছে তো। জাস্ট এখানে আমরা টেক্সট নিয়ে আসবো কিভাবে, এই যে এখানে টেক্সটে যাব, যাওয়ার পর আমরা হেডিং বা আমরা স্টাইলিশ টেক্সট এখানে কিন্তু নিয়ে আসতে পারবো। দেখেন এটা আপনি ইউজ করতে গেলে টাকা লাগবে, এটা ইউজ করতে গেলে টাকা লাগবে, দেখেন খালি টাকা টাকা টাকা, চারদিকে খালি টাকা আর টাকা, না নাকি ডলার। যেমন দেখেন ওরা এরকম স্টাইল একটা ইউজ করেছিল, এই যে, ঠিক আছে। প্রথমটা অনেক বড়, তারপরে ছোট ছোট, ঠিক আছে। এটা একই লাইনে করলে আমরা এরকম ভাবে করতে পারবো। তো প্রথম ওয়ার্ডটা আমরা হচ্ছে সি দিলাম, ঠিক আছে। তো এটা রাখলাম এবং এটাকে আমরা বড় করলাম, বড় করি আর হচ্ছে এখান থেকে আচ্ছা উপরের দিকে নিয়ে আসি। এই যে দেখেন সিলেক্ট করা খুবই ঝামেলা হয়। তো এই জন্য আপনারা কি করবেন, অল্টার ওয়ান প্রেস করে লেয়ারে চলে যাবেন। অল্টার ওয়ান, অল্টার ওয়ান প্রেস করে যদি লেয়ারে আসেন তাহলে দেখেন টেক্সট গুলো আমাদের এটা সিলেক্ট করা সহজ হবে। যেমন এই যে কোন টেক্সট, ওইটা খুঁজেও পাওয়া যাচ্ছে না, একই কালার তো। জাস্ট এই যে এখানে এটাকে আমরা জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করে নিচে এটা কেটে দিলাম। আর এটাকে গ্রুপ করা আছে, তাহলে প্রথমে আমাদের আনগ্রুপ করতে হবে। এই যে এখানে ক্লিক করলে আনগ্রুপ হবে, আনগ্রুপ হলে দেখেন দুইটা আলাদা আলাদা টেক্সট হয়ে গেছে। এই যে এখানে নিচে একটা উপরে একটা, তাহলে নিচেরটা আমাদের দরকার নেই, কেটে দিলাম। উপরের এটাকে আমরা বড় করলাম, ঠিক আছে, বড় করলাম। এই যে এখানে ওরা এখানে কি বড় দিছিল না ইয়ার প্রথম ওয়ার্ডটা, আমরাও দিয়ে দিলাম বড়, কি আমরা কি পারি না নাকি, দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু উপরের দিকে উঠে দিলাম,
আমরা একটু এটাকে ঘুরাই দিই, একটু হালকা ঘুরাই দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে, তাই না? এই যে এখান থেকে দিয়ে ঠিক আছে, আপনার ইচ্ছা মতো এটা দিতে পারেন। উপরের অংশে আমাদের থাকবে কি, জাস্ট এটা কপি করে উপরের দিকে নিয়ে এসে আমরা এখানেও লিখতে পারি, অথবা আমরা এই যে টেক্সট থেকে লেখা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, জাস্ট এখানে আমি লিখে দিই যে কোড, ছোট হাতে দিব না বড় হাতে? বড় হাতে সুন্দর লাগবে না? কোড ক্যাফে। তো এখন এটা আমরা এরকম ভাবে স্পেস দিয়েও নিয়ে আসতে পারি, অথবা চাইলে এখানে আমরা আলাদা ইউজ করতে পারি। তো এটা বেশি স্পেস হয়ে গেছে, তাই না? একটু কাছে। ওকে, আমরা উপরে লিখলাম যে কোড ক্যাফে, আর নিচে এখানে প্রিমিয়াম সার্ভিস না কি ছিল আমাদের ট্যাগ। আচ্ছা, এটা ঠিক আছে, এটা ভালো লাগতেছে। এখন এইখানে এসে বাম সাইডে এটাকে আমরা হচ্ছে লক করে দিই, এটা কিন্তু এই যে সি এর, তাই না? সি এর এটা আমরা লক করে দিলাম। এখন আবার অল্টার 1 প্রেস করলে আমাদের লেয়ারটা ওপেন হবে। অল্টার 1 লেয়ার ওপেন করে আমাদের এই যে এই অংশটা আমরা সিলেক্ট করব, এই যে এতটুকু ওইটাকে সিলেক্ট করব। তো ওইটা আমরা কোথায়, অল্টার 1 প্রেস করে আসি, দেখি খুঁজে পাই কিনা। এটা এই যে এটাকে আমাদের লক করা আছে, তাই না? তো এটাকে আনলক করতে হবে। এটার জন্য আনলক করাও তো যাচ্ছে না, কি এক বিপদ, তাই না? আচ্ছা, এটা আমি পুরো ফাইল লক করেছিলাম, তো এই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু ছোট করি। কই থেকে যে লক করলাম, লকটা এখন খুঁজে পাচ্ছি না। টোটালটা সিলেক্ট করি। অল্টার 1, এরপর হচ্ছে আমাদের এইটা। এটা ঠিক আছে, এটা একটু মনে হয় আর একটু কাছে নিয়ে আসলে ভালো লাগতো, তাই না? বা এই লেখাটা আমরা একটু স্টাইলিশ লেখা দিই, এটা আমরা দিব না, আমরা আরো রক এন্ড স্টাইলিশ কিছু লেখা দিব। এটার জন্য আমরা জাস্ট সিম্পলি কোথায় আসবো, এই যে টেক্সটে আসবো, আসার পর এখানে দেখেন অসংখ্য রকিং টেক্সট আছে আমাদের এখানে। ঠিক আছে, কোনটা দেবো বলেন? কোনটা দেওয়া যায়, কোনটা কোনটা কোনটা? এটা দেবো নাকি? হ্যাঁ, আচ্ছা এইটা দিই, বেশি দেখলে চোখে লাগে না এখানে। আহা, এখানে জাস্ট আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করে যেটা লাগবে না সেটা ডিলিট, ফুলটাই ডিলিট হয়ে গেছে। যেটা লাগবে না সেটা আমরা ডিলিট করে দেবো, যেমন নিচের দিকের এগুলো আমাদের লাগবে। আমাদের উপরের এইটা শুধুমাত্র কফি, সি ও এফ, না কোড, সি ও ডিই ক্যাফে। তো এটা আমরা এখান থেকে একটু বড় করে দিলে এক লাইনে চলে আসবে। আর নিচের এটা এই যে দেখেন, নিচের এটা আমরা সিলেক্ট করলাম, করে ডিলিট করে দিলাম, তাহলে ওটা আমাদের লাগতেছে না। এটাকে জাস্ট উপরে উঠাবো, তার আগে এটা একটু ছোট করে ফেলি। ছোট করে আমরা কি করব, এটা রোটেট করব। ওকে, এখন ভালো লাগতেছে না? একটু রকিং রকিং টাইপ ভাব। ঠিক আছে, এখন নিচের এটা চাইলেও আমরা এটার টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারবো। আমি নিচেরটা নেওয়ার চেষ্টা করে আমরা একটু ইফেক্ট দেওয়া শিখি। ইফেক্ট মানে কি, যেমন দেখেন, আচ্ছা উপরেরটাতে ইফেক্ট না, আমরা নিচেরটাতে ইফেক্ট দিব। নিচেরটাতে এই যে নিচের এইটাকে ইফেক্ট দিব। তো এইভাবে সিলেক্ট করতে সমস্যা হলে আমরা কি করবো, অল্টার 1 প্রেস করলে এই যে দেখেন চলে আসছে। তো নিচেরটাকে ইফেক্ট দেওয়ার জন্য এটা সিলেক্ট করবো, করার পর ইফেক্টে যাওয়ার পর এখান থেকে এই যে নিয়ন যদি দিতে চাই, দেখেন নিয়নের মতো হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন কালারটা চেঞ্জ করে দিই। নিয়ন কালারটা যদি আমরা এরকম করে দিই, তাহলে দেখেন এরকম আসতেছে। ব্ল্যাক করে দিলে ব্ল্যাকিং টাইপের আসবে। একটু হোয়াইট দেবো, কোনটা ভালো লাগে, এটা নাকি কফি কালারের একটা দেবো? দিয়ে আমরা একটু যদি বোল্ড করে দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে না, ওয়ান কাপ অ্যাট এ টাইম। এখন সি এর এটা কি সাদা ভালো লাগতেছে নাকি চেঞ্জ করে দেবো? থাকুক, আপনার চেঞ্জ করা লাগলে পরে করি। এখন হচ্ছে আমরা এখানে লোগো অ্যাড করব। কোন লোগো? আমরা যে লোগোটা ডিজাইন করলাম, ঠিক আছে। আর এটাও আমরা হচ্ছে চেঞ্জ করে এটার কালারটা করে দিই রক।
উপরে কালারটাও করে দেই। আচ্ছা, ফিলের দরকার নাই, এটা কালারটা হচ্ছে আমরা একটু বড় করব না, বড় করার দরকার নেই, এটা কফি কালারের মধ্যে করে দিই। ওকে, এটা ওকে। এখন এখানে আমরা হচ্ছে আমাদের লোগোটা নিয়ে আসবো। এখন নিয়ে আসার জন্য কি করব, সিম্পলি এই যে আপলোডের এখানে যাব, যাওয়ার পর আপলোড ফাইলে ক্লিক করব, করার পর সিম্পলি যে আমাদের লোগোর এখানে আসবো, আসার পরে আমরা দেখেন নিচের দিকে আছে ওপেনে জাস্ট ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করলে এই যে দেখেন এখানে সিলেক্ট করবে, দেখেন আমাদের লোগো চলে আসছে না? আমরা একটু বড় করব ছোট করে এখানে, ঠিক আছে? তো আমরা আমাদের টোটাল এইটা এরকম দেখাচ্ছে। এখন দেখতে কি ব্যাকগ্রাউন্ড কি চলে আসছে না? ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে আমাদের। তাহলে হ্যাঁ, আমরা অল্টার 1 প্রেস করব, আবার অল্টার 1 প্রেস করব। অল্টার 1 প্রেস করলে যে ব্যাকগ্রাউন্ড এটা চলে আসবে। এখন এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সরাসরি এখান থেকে আমরা রিমুভ করতে পারি যদি আপনারা ক্যানভা প্রো কিনেন, ঠিক আছে? তো ক্যানভা প্রোর এটা সুবিধা, এখান থেকে আমরা আসবো, আসার পর এই যে এডিট ইমেজ এখানে ক্লিক করব, করার পর এই যে দেখেন বিজি রিমুভার, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। দেখেন ওয়ান ক্লিকের মধ্যে আমাদের এটা বুম, জোস না? জোস না, না জোস না, জোস না তো আমার দাদির নাম। ওকে, তা আমরা দেখেন এখান থেকে আমাদের লোগো কোথায়, লোগোটা খুঁজে বের করি, কোথায় দিলাম, লোগোই খুঁজে পাচ্ছি না। এটা না, এটা না, নিচেরটা না, কই এটা, এইটা। এই যে এখন আমরা লোগো বড় ছোট করতে পারবো, তাই না? এখন কোড সি এর কালার কি চেঞ্জ করার দরকার আছে? ওকে, তা আমরা এটা চেঞ্জ করব। তাহলে সি কি কালার দেবো বলেন? সিতে তাহলে হচ্ছে আমরা এখান থেকে কালারটা দিই এইটা। সিকে আমরা একটু ইফেক্ট দিয়ে এই যে নিয়ন ইফেক্ট দিলে ভালো লাগবে, একে নিয়ন ইফেক্ট দিয়ে আমরা হচ্ছে এটাকে ট্যাক্সি থাকুক। ওকে, একটু নিয়ন কালার। আচ্ছা, এখন আপনাদের আরেকটা জিনিস এখানে আমাদের জানা উচিত ছিল, আচ্ছা সেটা আমি একটু পরে দেখাতেছি। এখন তাহলে আমরা এটা কি টোটালটা আমাদের মোটামুটি কমপ্লিট না? দেখি আমরা যদি এখন যদি আমরা হচ্ছে দেখার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমাদের ডিজাইনটা টোটাল এরকম হয়েছে। এফটা ঠিকই আছে, এটা একটু স্টাইল করার জন্য আমি দিলাম, এটা উপরে দিলে দেওয়া যাবে, কিন্তু দাগের নিচে দিলে একটু সেই একটু একটু ভাব ভাব থাকতেছে, ঠিক আছে? আচ্ছা থাকুক এটা। আর এটা হচ্ছে মিডিলে, নিচের লেখাটা মিডিলে। ওকে, সমস্যা নাই। এখন এই যে এই লেখাগুলো বা এই ছবিগুলো আমরা চেঞ্জ করতে পারি কিভাবে? জাস্ট এই যে ছবির উপর ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনারা এখানে ডাবল ক্লিকও করতে পারেন অথবা সিঙ্গেল ক্লিকও করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করার পরে এখান থেকে এডিট ইমেজ বড় ছোট করতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করাই আছে, তো এখান থেকে এই যে দেখেন ফিল্টার দেওয়া আছে, জানার ইমেজ চেঞ্জ করার অপশনটা কই গেল? আচ্ছা, সমস্যা নাই, এখান থেকে আপনার হচ্ছে এটা যেহেতু ফ্রেম দেয় নাই, এই জন্য হচ্ছে আপনারা এটা ডিলিট করতে চাইলে সরাসরি এইভাবে ডিলিট করে, ও না ফ্রেম দিছে তো, এই যে ঠিক আছে। এখন ওই ফ্রেমের মধ্যে অন্য কোনো ছবি আপনি চাইলে এনে রাখতে পারবেন। সাপোজ আমি এর মধ্যে চাচ্ছিলাম যে আমাদের যে লোগোটা আমরা দিলাম না, নিয়ে আসে এই যে আপলোডের মধ্যে রাখলাম, এই লোগোটা আমরা নিয়ে বা এই যে এটা আমরা দিব, জাস্ট সিম্পলি এখানে দিয়ে দিলেই দেখেন চলে আসছে। ক্লিয়ার? যে কোনো কিছু কিন্তু আমরা এখানে দিয়ে ফেলতে পারবো। প্রত্যেক ভিডিওর লোগো আমরা এখানে দিতে যাচ্ছি, জাস্ট এখানে নিয়ে এসে এই যে দেখুন এখানে নিয়ে এসে উপরের দিকে এরকম করলে দেখেন চলে আসছে, ঠিক আছে? তো আমি আর এখন আপাতত এগুলো দিলাম না, আপনার ক্যানভা ডিজাইন ভালো করে শিখেন, আমি কাজ দিতেছি, কত কাজ লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে আমরা আর চাইলে আরো একটা ছবি অ্যাড করতে পারবো, এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করলে দেখেন এখানে আরো একটা চলে আসছে, ঠিক আছে? এখন আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে রিমুভ করে দিলাম। এখন এই যে নিচের এই ছবিগুলো এটাগুলো আমরা অ্যালাইনমেন্ট ঠিক করি, ঠিক আছে? অ্যালাইনমেন্ট যদি আমরা ঠিক করি বা করতে চাই, তাহলে টোটালটা এভাবে সিলেক্ট করব, করার পর শিফট প্রেস করে উপরের এটা ডিসিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে আমরা এইভাবে যদি ক্লিক করে দেখেন একসাথে সবগুলো যাচ্ছে। দেখেন এই যে দেখেন এখন এখানে মাঝখানে দাগ চলে আসবে একটা, দেখেন এরকম নিয়ে গেলে এই যে দেখেন
এই যে এখান থেকে এখানে বোঝা যাচ্ছে যে আমরা মাঝখানে না কোথায় রাখতেছি, এগুলো সব দেখা যাচ্ছে। এখন মনে হচ্ছে দুই পাশ থেকে ওকে, ঠিক আছে না? আপাতত এটা কোনো রাখলাম। নিচে আমরা লিখে দিতে পারি এস্টাবলিশ আর্ট। আমরা আর এত কিছু লিখলাম না, অনেক চিল্লাচিল্লি করছি আপনাদের সাথে। এখন হচ্ছে আমরা এটাকে সিম্পলি সেভ করে দিই। জাস্ট শেয়ারে যাব, যাওয়ার পর কি করবো বলেন তো? ডাউনলোড। এরপর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে দিব এই জন্য জেপিজি, এরপরে ডাউনলোড। কি লেখা ছিল? পিএনজি তো ছিল। পিএনজি আমরা এটা কেন ইউজ করবো? এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া তো ইউজ করবো না। দাঁড়ান আমি এটা কভার, আমি দেখতেছি এটা। ও কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি ওটা দেখাচ্ছি। সো আমাদের এটার আগে কোয়ালিটি দেখি, তারপর আমরা কোয়ালিটি এনশিওর করবো। আর হ্যাঁ, সো আমরা জাস্ট ডাউনলোডে আসবো, আসার পর ডাউনলোড। মোটামুটি কভার ফটোর জন্য আমরা এটা এনাফ। ঠিক আছে, এই যে দেখেন মোটামুটি পর্যন্ত জুম করলেও আমাদের ফাটতেছে না। আর আমরা তো এর চেয়ে বেশি দেখতেও পাবো না সোশ্যাল মিডিয়াতে। তো সেটা আমরা এইগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কাজ করব। ঠিক আছে, তো ক্যানভা আপাতত দুইটা জিনিস আমরা দেখছি, কি কি? কভার ফটো এবং লোগো। এরপরে হচ্ছে হ্যাঁ, এরপর আমরা হচ্ছে ফেসবুক টোটালটা শেষ করব। তারপরে আবার হচ্ছে পোস্ট যখন ডিজাইন শেখাবো তখন আমরা আবার ক্যানভাতে ফিরে আসবো ভিডিও এডিটিং এর জন্য, অথবা আমরা নেক্সট ভিডিও এডিটিং এর এটাও দেখতে পারি। আচ্ছা, এখন যেটা ছিল আমাদের কোয়ালিটি এনশিওর করার জন্য, জাস্ট আমরা হচ্ছে এটা কোন ইয়েতে ডাউনলোড দিব এটার জন্য জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। যেমন ডাউনলোডে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড সহ নিব কিনা, তারপরে হচ্ছে লো কোয়ালিটি কম্প্রেস, তারপরে সেভ ডাউনলোড সেটিং। এখান থেকে আমাদের পিএনজি, তারপর হচ্ছে এই যে এই কয়েকটা ফরম্যাটে আমরা ডাউনলোড করতে পারবো। জেপিজি থাকলে জেপিজি, এই কয়েকটা। এটা হচ্ছে আপনার যত বড় করবেন তত সাইজ, তাহলে ফাইল সাইজ লার্জ হয়ে গেল, মানে সাইজটা বড় হবে। আর এটা হলো আপনার পিক্সেল, কত বড় করতে যাচ্ছেন আপনার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সাইজ। তো আমরা এটাকে হচ্ছে ডিফল্ট যে সাইজ আছে সেটাই করে রাখি। কত 1.5 ছিল। জাস্ট আমরা ডাউনলোড করলাম, তাহলে কোয়ালিটি 100%। তাহলে এইটার চেয়ে এটার কোয়ালিটি আর একটু ইমপ্রুভ হবে। এই তো দেখি আমরা একটু ওপেন করে। এই যে ওইটার চেয়ে আরো একটু ভালো হয়েছে কোয়ালিটি, না? হ্যাঁ, যেমন দেখেন এটা আমাদের এই পাশে রাখি, 100% দিয়ে দিছি, হবে না মানে। এই যে এটার চেয়ে এই যে বেটার হয়েছে 100%। এর চেয়ে বেটার তারা আর আপনাকে দিতে পারবে না। অনেক বেটার হয়েছে, খেলে না, তাই না? ওকে, তো আপনারা কি করবেন, তাহলে ডাউনলোড দেওয়ার সময় ওইটা 100% করে দিবেন, শেষ। এতটুকুই কাজ। পারা যাবে এতটুকু? মাস্ট বি করবেন, ভিডিও আমি প্রোভাইড করে দিব। আর